লক্ষ্মীপুরের সাংবাদিক ভাই, যে আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আমি যখন থেকে বিএমপি করি তখন থেকে কিন্তু বাংলাদেশে নিবন্ধিত কোনো সিস্টেম ছিল না। নিবন্ধিত সিস্টেম মাত্র কিছু বছর হয়েছে। আমি 1980 সাল থেকে এই বিএমপি করি। 80 সালে আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং ওনার যেই 19 দফা কর্মসূচি ছিল, আমি ওই কর্মসূচি তখন পড়েছিলাম। ওই কর্মসূচির মধ্যে অনেকগুলো জনহিতকর কর্মসূচি ছিল এবং অনেকগুলো উন্নয়নী কর্মসূচি ছিল। সব কিছু আমি পড়ে আমার ভালো লাগছে। তখন আমার এই ভালো লাগা থেকেই আমি এই দলকে বেছে নিয়েছি। তখন থেকে আমি এই ছাত্রদল করতে করতে আজকে এই পর্যায়ে পর্যন্ত এসেছি। ধন্যবাদ প্রবীণ বিএনপি নেতা জনাব খসরু আলম মাহমুদ। জনাব, এবার টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, সারা বাংলার শিশু বৃদ্ধ সবার মুখে জিয়ার সরকার ক্ষমতায় আসবে, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, জাতীয়তাবাদী চেতনার বিজয় হবে, বাঙালি জাতিটা প্রত্যাশিত। জনাব, আপনার দল যদি ক্ষমতায় আসে, আপনি আমরা যারা অন্য দলের সদস্য আছি, আওয়ামী লীগ আছি, জামাত আছি, বিভিন্ন দলের নেতা কর্মী সদস্য ভোটার রয়েছে, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখেন? প্রিয় সাংবাদিক ভাই, আপনার অবগতির জন্য বলছি এবং আমি এদেশের সকলের জন্য বলছি যে গত 5 আগস্ট যে স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু আমি তো আমার এই ইউনিয়নের নেতা, আমি আসলে সারা বাংলাদেশের উত্তর আমি দেব না। কিন্তু এই ইউনিয়নে আমাদের আওয়ামী লীগ, জামাত, বিএনপি বলেন, যত দল বলেন, ফ্যাসিস্ট সরকারেরও কোনো কর্মীর গায়ে ন্যূনতম আঁচড় দেওয়ার জন্য আমি কঠোর হস্তে সেটা মোকাবিলা করেছি। এবং এই ইউনিয়নে কিন্তু কোনো আওয়ামী লীগের কর্মীও নির্যাতিত হয় নাই 5 আগস্টের পরে। এবং আমি কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, যেটা আমার ইউনিয়নবাসী, এলাকাবাসী অবশ্যই জানে। আমার বক্তব্য বিবৃতি তখন ছিল, কোনো আওয়ামী লীগের পর্যন্ত নেতা কর্মীর ঘরের কড়াও নাড়াতে পারবে না। এটা আমার এখানে অবশ্যই সবাই, এইখানে একটা সভা করে আমি প্রথম 6 তারিখে এই নির্দেশনাটা দিয়েছি। যাই হোক, আমরা যদি আগামী দিন আমাদেরকে এই দেশের জনগণ ক্ষমতায় যাওয়ার জন্য এই ম্যান্ডেট দেয়, তাহলে আমরা অবশ্যই এই দেশের শান্তি শৃঙ্খলা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা অনেক সরকার প্রধান দেখেছি, অনেক দল দেখেছি ক্ষমতা এসেছে। আপনারা যদি ক্ষমতায় উন্নয়ন প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এটা উন্নয়ন তো হবেই। বুলেটের রাজনীতি বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বুলেটের রাজনীতি বিশ্বাস করে না। যদিও আপনি হয়তো বলতে পারেন যে সারা বাংলাদেশে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে, ভাই, যেখানে ভালো কাজ বেশি হয় সেখানে কিন্তু শয়তান বেশি কাজ করে। ভালো কাজকে শয়তান মানে খারাপ করার জন্য কাজ করে। তো অতএব যেই দল ভালো কাজ করে সেই দলে পিছনেই ইবলিশ শয়তান লাগে থাকে। তো আমরা অবশ্য দায়িত্ব, যদি আমরা অবশ্য বুলেট তো প্রশ্নে আসে না, আমরা জনগণকে উন্নয়ন দেব, শান্তি শৃঙ্খলা দেব এবং জনগণের স্বনির্ভরতা, যেটা আত্মনির্ভরশীল এবং বেকারত্ব দূর, এগুলা আমাদের দলের 31 দফা কর্মসূচি ইতিমধ্যে আমাদের মহামান্য মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ইতিপূর্বে ওই কর্মসূচি জনগণের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছি। আমাদের এই 31 দফা কর্মসূচি, এটা বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করব। জনাব, অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনি যে মানবতার বাণী, আপনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, অংশীদারিত্ব গণতন্ত্র প্রতিষ্ঠাতা, আপনি যে তার আদর্শ হৃদয়ে লালন করছেন। জনাব, আপনি তো প্রবীণ বিএনপি নেতা। আপনি এই ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য
আপনার এই সরসাই অঞ্চলে ছাত্রদল যুবদল বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন জাতি জানতে চায়। আমি এই ইউনিয়নের ছাত্র দলের সুসংগঠিত এবং স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত, কৃষক দল সুসংগঠিত, শ্রমিক দল সুসংগঠিত এবং যুব দল সুসংগঠিত এবং অত্যন্ত সুশৃঙ্খল। এই সুশৃঙ্খলতার মধ্যে এই সুসংগঠিত অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।